এবারের আইপিএল একেবারেই ভালো যায়নি রাশিদ খানের। গুজরাট টাইটান্স প্লে অফে জায়গা পাকা করে ফেললেও আফগান স্পিনারের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে শুভমান গিলের। আইপিএলের লজ্জার রেকর্ড গড়েছেন রাশিদ খান। সতীর্থ মোহাম্মদ সিরাজের নজিরে ভাগ বসিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সময় তিনি এই নজির করেছেন। আইপিএলের এক মরশুমে সবথেকে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড গড়েছেন রাশিদ খান। চলতি মরশুমে তার বলে 31টা ছক্কা মেরেছেন ব্যাটারেরা। কোনো বিদেশি বোলার এক মরশুমে সবথেকে বেশি ছক্কা এবছর রাশিদ খানই খেয়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে 3টি ছক্কা খেয়েছেন রাশিদ খান। শেষ 3 ওভারের প্রতিটা ওভারে একটি করে ছক্কা খেয়েছেন তিনি। 4 ওভারে মোট 42 রান দিয়েছেন রাশিদ খান এবং একটি মূল্যবান উইকেট ডিভন করওয়ের উইকেটটা তিনি তুলে নিয়েছেন। সব মিলিয়ে আর একজন বোলারই আছে এই লজ্জার রেকর্ড গড়ার কৃতিত্ব। তিনি হলেন মোহাম্মদ সিরাজ। 2022 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় তিনি এই রেকর্ড করেছেন। মোট 31টা ছক্কা তিনি খেয়েছিলেন 2022-এর আইপিএলের সিজনে। এবছর তিনিও অবশ্য গুজরাট টাইটান্সের দলেই রয়েছেন। গুজরাটের দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে একজন হচ্ছেন রাশিদ। তাকে ধরে রেখেছে গুজরাট, কিন্তু চোট সারিয়ে ফেরার পর থেকে এখনো পর্যন্ত তিনি ছন্দ ফিরে পাননি। এবছর তিনি 14টা ম্যাচই খেলেছেন এবং উইকেট নিয়েছেন মাত্র 9টি। তার বোলিং গড় 51। রাশিদ খানের মতো বোলারের জন্য খুবই খারাপ একটা রেকর্ড। 14টা ম্যাচে তিনি 437 রান দিয়েছেন এবং তার ওভার প্রতি ইকোনমি 9.47, যেটা তার পক্ষে শোভা পায় না। রাশিদ খান ছন্দে না থাকা সত্ত্বেও এবছরের আইপিএলে গুজরাট টাইটান্স প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে। যদি রাশিদ খান ঠিকঠাক ছন্দে থাকতো তাহলে গুজরাটের হয়তো আরও একটু সুবিধা হতো। রাশিদ খানের জন্যই মূলত গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের ধার কিছুটা কমে গেছে। এদিকে টেস্টে অধিনায়ক ঘোষণা হওয়ার পরই শুভমান গিল প্রথমেই তার আইপিএলের প্রথম ম্যাচটা হারলেন।